আয়নাঘর এই নামটা শুনলেই শরীরটা কেন জানি চমকে ওঠে। কি ভয়াবহ, তাই না? হ্যাঁ, এই আয়নাঘরেই নির্যাতন করা হতো আওয়ামী লীগের মতের বাহিরের লোকদের। ডিজিএফআইয়ের অত্যাচার সেলেটা, যাতে বিএনপি জামাতের অনেক নেতাকর্মীকেই অত্যাচার করা হয়েছিল। আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। তাদের মধ্যে রয়েছে দেলোয়ার হোসেন সাইদি, বর্তমান যুগের আবু তোহা আদনান সহ আরও অনেকেই। আয়নাঘরের ভয়াবহ বর্ণনা তারা দিয়েছেন বাহিরে এসে। আয়নাঘরে বন্দি থাকা আজমির জীবনের সবচেয়ে কষ্টের বিষয় জানলে আপনার চোখে পানি চলে আসবে অটোমেটিকলি। তার ওয়াইফ তার জন্য 10 বছর অপেক্ষা করেছিল। 10 বছর আজমির না ফেরায় গত বছর তিনি বিয়ে করেন, আর এখন তিনি ফিরে আসেন। দুইটা বাচ্চাকে ধরে তার এই ছবিটা কতটা যে কষ্টকর তা শুধু উনিই জানেন। আওয়ামী লীগ সরকার দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই স্বৈরাচার সরকারের বাইরে যারা কথা বলতো তাদেরকে এই অত্যাচার সেলে নিয়ে যাওয়া হতো। কিছু বিপদগামী সেনা কর্মকর্তা এই কাজ করত। এই বাহিনীর হাতে আয়নাঘরে বন্দী ছিল মরহুম দেলোয়ার জাহান সাইদি সাহেবও। তিনি অনেকবার এই কথা বলেছিলেন, কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। তাছাড়া বর্তমান যুগের আলেম আবু তোহা মোহাম্মদ আদনানও এই অত্যাচারের শিকার হন। তাকে অনেকদিন এখানে আটকে রাখা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি এক ভিডিও বার্তায় তা বর্ণনা করেন। তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম। তারপরেও যখন বিষয়টা থামছে না, সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো। তাছাড়াও এখানে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে আটক রাখা হয়েছিল। তারাও তার বর্ণনা দিয়েছে বিভিন্ন সময়। তাদেরকে ওয়াশরুমে নেওয়ার সময় মুখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হতো। তাছাড়াও আরও অনেক অত্যাচার করা হতো। এই স্বৈরাচারী সরকার পতনের পর অনেকেই খুশি হয়েছে। আওয়ামী সরকার আবার বর্তমান সরকারের পিছনে কাজ করা শুরু করেছে। তাদেরকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করাও শুরু করে তারা। এখনের জেনারেশন বেশ সচেতন, তারা সব কিছুই বুঝে। দেশে যাতে এমন আয়নাঘর আর তৈরি না হয় সেই কামনা করেই সবাই। তাছাড়া অনেকেই বলে যাচ্ছে দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। তো ভিডিও এই পর্যন্তই। এই আয়নাঘর নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন। টিল দেন, টেক কেয়ার।